छुपके छुपके पढ़ती थी बहन ने जब कुरान पढ़ा, बहन ने जब कुरान पढ़ा, सुन के कलाम में पाक खुदा, सुन के कलाम में पाक खुदा, दिल से उमर का बोल उठा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد فادخلي في عبادي وادخلي جنتي قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مازرة الآخرة أو كما قال عليهم السلام। मुअज़्ज़ज़ मुहतरम शामिईन इकराम साहिब शदाद मुहिब्बुल हुबला मुबल्लागुल उलामा সম্মানিত নির্বাচিত আজকের এই জলসার সভাপতি সাহেব, সম্মানিত ফুরফুরা দরবার শরীফ থেকে আসবেন আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, দিগার উলামায়ে কেরাম, সম্মানিত এই মহল্লার মসজিদের ইমাম, সম্মানিত আজকের এই মাহফিলের সামিঈন গণেরা, নওজওয়ান যুবক তরুণ ভাইরা, স্নেহের মোহাব্বতের কচি কাঁচা বাচ্চারা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে পর্দা নিসিনা ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে অতি দয়া ও ভালোবাসার করুণা নিয়ে আমাদের না চাওয়ায় তার ইচ্ছায় আমাদেরকে উম্মতে মুহাম্মাদি হিসাবে কবুল করে আজ জুমা মসজিদের পাশে জান্নাতের বাগানে জান্নাতি হিসাবে আসবার এবং বসবার তৌফিক দান করলেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে হবে না? আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। প্রশংসা করলাম কার? আল্লাহ কোথায়? যাদের দরকার এখানে ঠিক আছে বসে যাবে। আল্লাহ যাদের হেদায়েত দেন তারা বসবে। আল্লাহ এখন কোথায়? একজন বলল মাথার উপরে। আপনারা বলে এবার ওয়াজ শুরু হবে, আর হানা কিছু বলতে হবে তো। আল্লাহ এখন কোথায়? আল্লাহ হাজির নাজির। আলহামদুলিল্লাহ। আর কি বলে? দ্বিমত তো হবে। এই জন্যই তো ওয়াজ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা হও, জান্নাতে দাখিল হও। বান্দা যদি না হও, জান্নাত হবে না। বান্দাকে তার পরিচয় আজকের হবে। আমরা বান্দা না কারা বান্দা, এই বান্দার ওয়াজ আজকে করব। যতক্ষণ আলোচনা হবে শুধু বান্দারই ওয়াজ হবে, অন্য আলোচনা হবে না। আয়াত যেমন ওয়াজও হবে সেই রকম। ইসলাম আল্লাহ পাক কোরআন পাকে বললেন লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। হে নবী, আমার বান্দাদের বলে দেন আমি আল্লাহ কারো উপরে বোঝা করে দিই না, বোঝা চাপিয়ে দিই না। যার যতটা লোড ক্যাপাসিটি ততটাই দেব, তার উপরে দেব না।
এরা জাহাজে মাল নেই 3 টন, তাতে যদি দেওয়া হয় 5 টন, থাকবে? ও তো পানিতে ডুবে যাবে। আল্লাহ বলেন, আয় নবী, আমি কারোর উপরে বোঝা চাপাবো না, যতটা যার ক্ষমতা তাদের উপরে ততটাই দেব। এখন আল্লাহ এখন কোথায়? এখন আপনারা কেউ বললেন মাদারবে, কেউ বললেন হাসিন নাজির, কেউ বললেন সামিউম বাসির, সবই হলো। কোরআন বলছে, আসেন কোরআনে, কোরআন কি বলছে? নাহনু আকরাবু ইলাইহি মিন হাউলিল বারিদ। হে নবী, আমার বান্দারা আপনাকে জিজ্ঞাসা করবে আল্লাহ সম্পর্কে, আপনি বলেন আমি আল্লাহ তাদের সারগের নিকটবর্তী, সারগের থেকেও আরো নিকটে আমি আল্লাহ আছি। জোরে বলেন, জোরে বলেন। আমার আল্লাহ আমাদের কাছে কতটা নিকটে? একেবারে কাছে। তাহলে আল্লাহ যদি আমার কাছে থাকে, আমরা গুনাহ করি কি করে? আপনি বললেন কোরআনে আল্লাহ আমার নিকটে, একবার সবকিছুই দেখছি আল্লাহকে নিকটে, তাহলে আমরা গুনাহ করব কি করে? একটা ঘটনা বলি এক্সাম্পলের সঙ্গে, যেহেতু বান্দার ব্যাপার বোঝানোর জন্য। একজনের নাম জায়েদ, আরেকজনের নাম আমির। এখন দুই বন্ধু শরাব খায়। শরাব খেতে খেতে ওদের মাথায় টনক লড়ে গেল, বোতল বগলে করে নিয়ে চলছে। তবে আপনাদের বলি না ভাই, যদি কারো নাম থেকে মাফ করে দেবেন, আমি দৃষ্টান্ত মেসাল দেওয়ার জন্য। তো জায়েদ বলছে, আমির আজকে আমি শরাব খাবো কোনো জায়গায় নয়। কোথায় খাবে? মসজিদে কেউ নেই, রাত হয়ে গেছে, সব ইসলাম নামাজ পড়ে পালিয়ে, চল মসজিদে বসে খাই। আমির বলছে, ভাই কি সত্যি বোকা। কেন না, ওটা যে আল্লাহর ঘর। কথা বুঝতে পারছেন? আমির বলছে ওটা আল্লাহর ঘর, আল্লাহ আছে। জায়েদ বলছে তোর মাথা ঠিক না। বলছে কেন? না, আল্লাহ সব জায়গায় বিরাজমান, মসজিদেও আল্লাহ, যেখানে খাবে সেখানে আল্লাহ, তাহলে মদ খাওয়া যাবে না। কথাটা ভালো না খারাপ? ভালো কথা বলেছে। আমির বলছে তাহলে আজকে মদ খাবো না। তা বললে হয়? না খেলে তো ঘরে থাকতে পারবো, ঘুম হবে না। মদ খেলেন, সব জায়গায় আল্লাহ। মসজিদে বসেছিলেন একজন মুসল্লি, পীরের মুরিদ, ও মসজিদের ভিতরে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে। এসার নামাজের পরে পীর সবক দিয়েছে, দরুদের সবক দেয় না? বায়াত হয়েছেন তো? বায়াত যখন হবেন, বায়াত দুই প্রকার, বায়াতে আম, বায়াতে খাস। আপনি খাসুল খাস বায়াতে যখন যাবেন, আপনি এখান থেকে দরুদ পড়বেন, চাই কিছু করবেন, তাসাউফের জগতে যখন ঢুকবেন, আপনার পীর আপনাকে গাইড করবে, আপনাকে দেখবে। কেমন জানেন? আমি একজন পীরের কাছে গিয়েছিলাম, যদিও কথাটা বলা উচিত নয়। দাদা হুজুরের মাজারে আমাকে ঢুকতে বললেন, তখন রাত 12টায়। আজও পর্যন্ত মাজারে কেউ ঢুকতে পারে না। আমি যখন পড়ার জীবনে দেখেছি, যেই মাজারে বেশি বাহাদুরি করেছে, পাগল হয়ে পুকুরে ডুবেছে। আমার নিজের জীবনে চোখে দেখা, মাজারে একটা ছেলে ডুবতে গিয়ে ওইভাবে করে ডুবাতে ঢুকেছিল, চলে গেছে। তো আমার মনে হলো রাতে ঢুকলে বিপদ হবে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এত ঠান্ডা, পৌষ মাসের ঠান্ডায় আমাকে বলছে চল যাও, মাজারে যাবে এই সময়। আমরা হুজুর আমি পারবো, কোনো অসুবিধা, কিচ্ছু হবে না, যা। তবে দেখবে এই টাইমের মধ্যে তোমাকে যেতে হবে। মাজারের ভিতরে যখন যাচ্ছি, ভিতরে ঢোকার পরে দেখলাম আমার পাশ দিয়ে কোন একটা আকৃতিতে পার হয়ে চলে গেল। কিন্তু আমাকে তো বলেছে ঢুকতে টাইম হয়ে গেছে, সোজা ভিতরে ঢুকে গিয়েছে। ভিতরে গিয়ে যখন চোখটা বন্ধ করে বসে, মনে হচ্ছে যেন গোটা মাজারের ভিতরটা, দাদা হুজুরের ওই চাতালটা ভর্তিতে লোক বসে আছে, গুনগুন হচ্ছে। আর আমার গোটা শরীর দিয়ে যখন করছে, আর চোখ দুটো বন্ধ, পানি পড়ছে, গোটা শরীর ঘামে ভিজে যাচ্ছে। পৌষ মাসের ঠান্ডা, আমি সব খুলে দিয়েছি। আমাকে বলেছে যখনই দেখবি তোর পরিস্থিতি এইরকম হবে, সঙ্গে সঙ্গে দোয়া ছেড়েও বেরিয়ে যাবে। বুঝলাম না, ব্যাপারটাও তো বুঝে উঠি না, পীরের মুরিদ। পরে ফিরে এলাম, এসে বলছে হুজুর এই ব্যাপার। আচ্ছা শুনে নাও, রহমতের সময় যখন হয়, আল্লাহ ওয়ালাদের করুণার ফায়েজ তখন, আল্লাহ ওয়ালাদের ফায়েজ যখন ছুটে, ওই ফায়েজের উপরে যদি ক্ষমতা থাকে তোমার বট গাছ গ্রহণ করার, তাহলে তুমি নিতে পারবে। তুমি ছোট্ট এই যে বৈতাল গাছ হয়ে তুমি বট গাছের আশা করো না। তুমি যখনই অতিরিক্ত হয়ে যাবে, তোমার লোডের ক্যাপাসিটির বাইরে যাবে, তখন কিন্তু তোমার বিপদ হবে, পাগল হয়ে যাবে। ওই জন্য বললাম তোমার এই পরিস্থিতি হলে সরে যাবে। আমি বললাম হুজুর তাহলে এত মানুষ, যে সে বোঝার ক্ষমতা তোমার নাই, অর্জন করে বুঝতে পারবে। কথা কিছু বুঝতে পারলে? পীর যখন মুরিদকে বলে, মুরিদের দেখভাল করার ক্ষমতা তারা রাখে। ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ হজ থেকে ফিরার পথে দেখলেন আল্লাহ রাসূলের জিয়ারত পায় না, এখানে জিয়ারত পেয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
জোরে বললেন না সুবহান। কাইয়ুমুজ জামান বড় হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মুরিদের অসুস্থতা হলো, হুজুর এখানে বসে থেকে ফুঁক দিলেন, আল্লাহ রাব্বুল কুদরতে তার মুরিদের অসুস্থতা সুস্থতা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বললেন না সুবহানাল্লাহ। না হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে বাংলাদেশ থেকে আলেম পরীক্ষা করতে এলো, হুজুর বললেন বাবা তুমি আমাকে কি পরীক্ষা করবে, তুমি আগে বাড়ি চলে যাও, তোমার বিবি এই কাপড়ে এই সময় হুজুর খেয়ে বলেছে, তোমার বিবির পেটে 6 মাসের বাচ্চা আছে, চলে যাও, তোমার বিবির অসুস্থতা, বাচ্চা মারা যাবে, ছটফট করছে, এখান থেকে চলে যাও। কাপড় টাই সব বলে দিল। তার মানে এখান থেকে বোঝা গেল এত নদী নালা খাল বিল অলিরা যদি দেখতে পায়, আল্লাহ আমাদের নিকটে সবই দেখতে পায়। আমাদের ইমানের কমজোরিতার জন্য আমরা গোনা করে বসি, এজন্যই আমাদের বিপদ হয়। কথা বুঝতে পেরেছেন? এখন জায়েদ বলছে আমের, তাহলে মদ তো খেতে হবে। আমের বলছে তুই খা ভাই, আমি খাবো না। বলছে যেখানেই যাবি সেখানেই আল্লাহ আছে। বলে তাহলে খাওয়াটা বন্ধ করে দিলেই হয়। হ্যাঁ গো ভাই, তেঁতুল বোঝেন? তেঁতুল আমলি, আমলি যদি পড়ে থাকে জিভে লাগালে কেমন হয়? আরেকজন জিভ দিয়ে লালা সরে যায়। কথা ঠিক কিনা বলে? টপটস করে পড়ে। ও যখন জায়েদ ধরেছে, ও বলছে আমি কেন বাকি থাকি, আমিও ধরে নি। বলে দুইজনে খেয়ে বাড়ি চলে গেল। মুসল্লি ভিতরে ছিল, পীরের মুরিদ, মাথা খারাপ ঘুরছি, আমি কি শুনলাম, সব জায়গায় খোদা। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বলুন সব জায়গায় খোদা আছে? বলেন সব জায়গায় খোদা থাকে? শরাবখানায় খোদা থাকে, হারাম জায়গায় খোদা থাকে না। কিন্তু খোদা সর্বক্ষমতাশালী, তিনি সব জায়গার দৃষ্টি আকারে থাকেন। পীর সাহেবের কাছে মুরিদ চলে গেলেন। ঘটনাটা আছে আল্লামা আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে। পীরের কাছে গেলেন, হুজুর। জি বাবা। ও তুমি এসছো? জি হুজুর। আরে বাবা বুঝতে পেরেছি, ওই মসজিদে ঘটনা ঘটেছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে ওই মশলা নিতে গেলে, আমার কাছে জানতে গেলে তুমি আমার মুরিদ, তোমাকে 6 মাস আমার উজুর পানি টানতে হবে। খেয়াল করে শুনুন, মান্দা কারে বলে এটা বোঝাবো, তার আগেই ঘটনাটা বোঝেন, এর মাথায় মাথা ঢুকবি। 6 মাস উজুর পানি টানতে হবে, করবেন? কে করবে? মুরিদ বলছে মশলা জানবো, কিন্তু 6 মাস উজুর পানি টানবো। বিবিকে বলে গেলে, বিবি চিন্তা করছেন যাবো আসবো, এ করতে করতে 3 মাস 4 মাস হয়ে গেল অতিক্রম। বিবি স্থির না থাকতে পেরে স্বামীর খোঁজ নেবে না? কথা বলে। আরেক শ্রেণীর বিবি আছে, আপনাদের এলাকায় নাই, খালি কোন রকম স্বামী পালালেই হলো, যতক্ষণ থেকে বলে জ্বালিয়ে পুড়িয়ে মারে। ও যখন পালালে একটু শান্তিতে ঘুমোয়, দুটো মানুষের কাছে গিয়ে কথা বলি, দুটো মেয়ের কাছে একটু গল্প করি, গীবত করি, একটু আনন্দ ফুর্তি করি। এক শ্রেণীর মেয়েরা আছে। আরেক শ্রেণীর মেয়েরা আছে, তারা যখন স্বামী বিদেশে যায়, তারা সন্তান বিদেশে চলে যায়, তারা নামাজের মুসল্লায় আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া চায়, আল্লাহ আমার স্বামী বিদেশে, আমি থাকলাম এই জায়গায়, আমার স্বামীর জন্য দোয়া করছি, আল্লাহ আমার স্বামী যেন হালাল মাল উপার্জন করে সহি সালামতিতে আমার কাছে ফিরে আসে, আপনার কাছে এ দোয়া চাই। আছে না? ঘটনাও আসবে, আমি পরে আসছি। বিবিও দূর। যাই হোক, বিবি চিন্তায় পড়ে গেলেন, স্বামী নাই, শ্বশুর বাড়ির কেউ না। বিবি চললেন পীরের বাড়ির দিকে। রাত হয়ে গেছে, দস্যু ডাকাত ধরে নিয়েছে, ধরে নিয়ে চলে গেছে। নিয়ে গিয়ে একটা জায়গায় বিক্রি করলেন। বালাজি, বালাজি বোঝেন? বাউজি বালাজি বোঝেন? যাকে গোদা বাংলা বলা হয়, বেশ্যাবৃত্তি কারখানার জায়গায় বিক্রি করলেন। শোনেন ভাই, আমি গল্প বলিনি। বিক্রি করে দিলেন অর্থের বিনিময়ে ডাকাতের রাজা। মেয়েটাকে দেখে যিনি বসে আছেন তিনি বললেন এত সুন্দর, পয়সা ইনকাম হবে, পয়সা দিয়ে দিয়েছে। ওইখানে চলে গেলেন। একেবারে পীরের বাড়ির কাছ থেকে অল্প কিছুটা দূরে ওই জায়গায় ঢুকে আছে। মহিলাকে ঘরে দিয়েছেন, ঘরে গিয়ে উজু করে নিয়ে মুসাল্লায় দাঁড়িয়ে নামাজে কাছে, আল্লাহ আমি কি বিপদে পড়ে গেলাম, আমি তো স্বামীর খোঁজে গেলাম, এই জায়গা তো হারাম জায়গা, আল্লাহ আমার ইজ্জত বাঁচান, আমার সতীত্ব হেফাজত করুন। 2 চোখ দিয়ে পানি গড়াচ্ছে, মুসাল্লায় কাঁদছে। পরের দিন সকাল হয়ে গেল। পিসায় বলল, বাবা মুরিদ তুমি তোমার মশলাটা এবারে জানবে, ওই জায়গা থেকে ঘুরে এসো। ফজরের নামাজের পরে পিসায় পকেট থেকে 1 টাকা বের করে দিয়ে বলছেন, যাও বাবা অমুক জায়গায় চলে যাও, ওইখান থেকে ফিরে এসে তোমার মশলার জবাব দেব।
আল্লাহর বান্দা টুকটুক করে গেলেন, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, গায়েতে জুব্বা। দেখলে কেমন মনে হয়? কথা বলে না, সবাই তো ঘৃণা করছে। ওরে বাপ রে বাস, জানো আরে হুজুর লোক অমুক জায়গা যাচ্ছে, আরে হুজুর লোকের জন্য যদি ওই জায়গাটা বন্ধ হয়, হারাম হয়। তুমি ইমানদার, তোমার জন্য হারাম। হুজুরের জন্য তোমার মদ খাওয়া হারাম, তুমি ইমানদার, তোমার জন্য মদ খাওয়া হারাম। হুজুরের জন্য সুদ খাওয়া যেমন হারাম, তোমার জন্য সুদ খাওয়া হারাম। তুমি যদি ইমানদার না হও, তোমার জন্য সব হারাম। হুজুর বাজারে গেলে তখন বিপদ, চোখ উঠে যায়। আর তুমি বাজারে গিয়ে আড্ডা মারছো, তখন চোখ উঠে না। তবে হুজুর বলে ওই জায়গায় যাবে না। এমনি আল্লাহ তাদেরকে ইজ্জতের সঙ্গে ঘুরিয়ে নেন, কারণ তাদের লেবাস তাদেরকে আমরা যাচ্ছিস কোথা দাঁড়িয়েছে না, ঘুরে আয়, মাথা টুপি আয়, ঘুরিয়ে দেয়। আল্লাহ হেফাজত করেন আমাদের সকলকে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। এখন লজ্জার খাতিরে কি করে পীর বলেছে। তবে বাবা শর্ত হলো কাজ করে ঘুরতে হবে। এই মুরিদ তো বিপদে পড়ে গেছে। কি পয়সা দিয়েছে, এর মাথার টুপি দেখে ও মালিক মালকিন বলছে আরে ঠিক আছে, ওই ঘরে চলে যাও। ঘরের দরজা ঠেলে ঢুকে দেখছি একজন মহিলা মাথা থেকে পা পর্যন্ত ঢাকা নামাজে ঢুকে গেছে। সালাম দিতে পারবে? সালামও দিতে পারে না। আল্লাহর বান্দা পিছনে দাঁড়িয়ে, দীর্ঘ সময় হয়ে গেল, মহিলা চোখের পানি দেখে আল্লাহর বান্দা আর স্থির থাকতে পারে না। দীর্ঘ সময়ের পরিচয় দিয়ে আল্লাহর বান্দার অন্তরে খৌফে ইলাহি জেগে গেল। ওলিমান খাবা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক জানিয়েছেন, বান্দারে তোর নফসানি খায়েসাতকে যদি কন্ট্রোল করতে পারি, তোর যদি অন্তরকে যদি সহ্য করতে পারি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকাজ থেকে যদি মাহরুম হতে পারি, আমি আল্লাহ দুটো জান্নাতের নেয়ামতের শান আমি আল্লাহ তোমাকে দান করে দেব। ওয়ানাহান নাফসানিল হাওয়া, ওই হাওয়াই নফস থেকে যদি তুমি তোমার অন্তরকে কন্ট্রোল করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। মনে মনে করছি কিছুই বলা যাবে না। আস্তে করে একটা টাকা মুসাল্লার কাছে রেখে দিয়ে ঘর থেকে বেরিয়ে পালিয়ে গেছে। মহিলা চোখ দোয়া করে ঘুরে দেখছি 1 টাকা লোক না। আল্লাহু আকবার। আল্লাহর বান্দার চোখ ভরা পানি। ও রব্বুল আলামিন, আল্লাহ একদম বিপদের মাঝখানে আবার 1 টাকার আমানত দিয়ে গেল আমার মুসাল্লার উপরে। আল্লাহ আপনার নবী বলেছেন, আদ-দুআ মুখুল ইবাদাত। সব জিনিসের মূলই হলো দোয়া। তাকদীর পরিবর্তন হয় দোয়ার ওসিলা। আপনার নবী জানিয়েছেন, আত-তাকদীর লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। না না, তাকদীর পরিবর্তন হয় না, একমাত্র হয়ে থাকে সেটা দোয়ার ওসিলা। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আপনার বান্দি গুনাহগার, আমি আপনার বান্দি খাতাকার, আজ বিপদের মাঝখানে পড়ে গিয়েছি। আপনি তো আপনার কোরআন দিয়ে জানিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। নিশ্চয়ই যারা ঈমান আনলো, আমি আল্লাহ তাদের জানমালকে ক্রয় করে নিলাম, বিনিময়ে আমার জান্নাত দিয়ে তারা আমার কাছে বিক্রি হয়ে গেল। ঈমান আনার সঙ্গে সঙ্গে আমার বান্দার খাতায়, বান্দির খাতায় গণ্য হয়ে গেল। ও রব্বুল আলামিন, আল্লাহ একটা দাসী যদি বিক্রি হয়, তার মনিবের জন্য দেখভালের ক্ষমতা আছে। ওই দাসী বিপদে পড়লে তার মনিব তাকে দেখভাল করে, বিমার হলে ডাক্তারের তাবিবের ব্যবস্থা করে, খাদ্যের অভাব হলে তাকে খেতে দেয়। আল্লাহ রব্বুল আলামিন, আপনি তো আহকামুল হাকিমিন। আল্লাহ আমাকে হেফাজত করুন, এই বিপদের মাঝখান থেকে আমাকে বাঁচান। আল্লাহ আল্লাহ আপনি আমার অন্তর্যামী, অন্তরের খবর জানেন, আপনি ছাড়া আর আমার কেউ নাই। আল্লাহ আমাকে বাঁচান। পীর সাহেবের কাছে মুরিদ গেল, আসসালামু আলাইকুম বাবা, দেখা হয়েছে? হুজুর আমি কিছু করি না। যা বলি তাই করো, পীর মানো মানো মতো মানো। বললাম না
এই চলে যাও, আগামীকাল দিচ্ছি, ফজর নামাজ পড়ে যাবে, যা বলছি তাই কাজ করবে। হুজুর গোনা হবে, গোনা হলে আমার হবে। কথা কিছু বুঝছেন? পৃথিবীতে সব ভাগ নেবার আছে, গোনার ভাগ নেবার কেউ আছে ভাই? হ্যাঁ, পীর সাহেব বলছে গোনা হয় আমার হবে, তুই যে কাজ করবি যা। মুরিদের তো মাথা কাজ করে না। চলে এসছে পরের দিন সেই ঘরে, মহিলা সেই একই কায়দায় নামাজ। বান্দাকার কথা বলেন, বান্দিকার, পীরকার, পীর বান্দা না অন্য কিছু? আমলের জোরে অলি হয়েছেন, প্রিয় আল্লাহর বান্দা, চুপ করে আছে। এ দেখলেন সেই একই কায়দায় চোখের পানি, তো মহা বিপদে পড়ে গেলাম। মশলা জানতে এসেও বিপদ। আবার কিছুক্ষণ পরে দীর্ঘ সময় যখন কেটে গেল, মুসাল্লা আরেকটা টাকা রেখে চলে গেল। মুরিদিনের চোখের পানি বন্ধ হয় না। আল্লাহ, আমি কি বিপদে পড়লাম। হুজুরের কাছে গিয়েছে, হুজুর বলছে বাবা দেখা সাক্ষাৎ হয়েছে, মোলাকাত হয়েছে? না হুজুর, আমি কিছু করিনি। যাও, বেরিয়ে যাও ওখান থেকে, তুমি আমার মুরিদ না, বেরিয়ে যাও। পীরের কথা তুমি যখন মানো না, তুমি আমার মুরিদের খাতায় গণ্য হতে পারো না, বেরিয়ে যাও। বললাম না, পৃথিবীর জমিনে সব নেবার লোক আছে, গোনা নেবার লোক নাই। আমি তোমার পীর বলছি, আমি তোমার যত গোনা হবে আমি নেব। আচ্ছা, এর থেকে বড় খোঁজ খবর আর কিছু আছে? আল্লাহু আকবার। মুরিদ চিন্তা হচ্ছে, আর যখন বলেছে আর কোনো ব্যাপার নেই, খুললাম, পাওয়ার স্পিড মনে বেড়ে গেছে। পীর ধমক দিয়েছে, ওর পাওয়ারের ফুল বেড়ে গেছে, ও এসে গেছে। জিজ্ঞাসা করছে মালকিন, বলছে কি ব্যাপার, 3 দিন হয়ে গেল তুমি আসছো আর যাচ্ছ, কিছুই তো দেখি না। পয়সা তো আমাকে দিতে হয় না, আমি তো তোমার পয়সাও চাই না, তোমাকে দিয়েছে ওই জায়গায়, তোমার কাজের পরে আমি যাব। যখনই দরজা খুলে দেখি ওই মহিলা খালি নামাজের মুসাল্লা, তুমি আসছো যাচ্ছ, ব্যাপার বুঝতে পারি না। বলছে আজকে আমার শেষ দিন, আমি আজকে সবকিছু করে এসে আপনাকে বলবো। যাও, চলে গেলে মহিলা নামাজের কায়দায় মুসাল্লায় আল্লাহর দরবারে কাঁদতেছে, চোখের পানি টপ করে গড়িয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মহিলার কান্না কার জন্য? স্বামীর জন্য। এর আসার কারণ মশলা জানার জন্য। এ এসেছে মশলা জানতে, মহিলা কাঁদতেছে স্বামীর খোঁজ না পাওয়ার কারণে। দুটো কাজ তো এক নয়। দীর্ঘক্ষণ সময় মোনাজাত শেষ হয় না, বান্দা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন মোনাজাত শেষ না হলে তোমার সঙ্গে যতক্ষণ পর্যন্ত মুআমালাত না হয়, মোলাকাত না হয়ে যাব না। ও মায়েরা, দীর্ঘক্ষণ পরে মোনাজাত শেষ করে মহিলা মাথাটা নিচু করলেন, পর্দার আড়াল বোরখা, মুখটা ঢাকা। এই মহিলাকে লক্ষ্য করে আল্লাহর বান্দা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হে আল্লাহর বান্দি, কে আপনি, আপনার পরিচয় জানতে চান? মহিলা জবাব দেন, ওয়া আলাইকুম আসসালাম। ও আল্লাহর বান্দা, কে আপনি, আপনার পরিচয় দেন। আপনি আমাকে 2 দিন বিপদের মাঝখানে ফেলে গেলেন, আমানতের খেয়ানতকারীকে আল্লাহ জাহান্নামে দেবেন। আমি এমন এক জায়গার মধ্যে বন্দী হয়ে গেলাম, আমার বাঁচবার কোনো উপায় নাই। আপনি আমার শরীরে টাচ করলেন না, গায়ে হাত দিলেন না, 1 দিরহাম রেখে চলে গেলেন, 1 টাকা রেখে চলে গেলেন, পরের বারে আবার 1 টাকা রেখে গেলেন। কে আল্লাহর বান্দা গো, আমি আপনার আমানত এখনো পর্যন্ত খেয়ানত করি না। আমি আপনার আমানত মুসাল্লার বাড়ির নিচে রেখে দিই, আল্লাহ দরবারে সারাটা রাত ঝুঁকিনে পানি ফেলে কাঁদি, সারাটা দিন অনাহার অবস্থায় রোজা রেখে গুজরান করি। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি বিপদের মাঝখানে আল্লাহ, আপনি তো আমার বান্দা বান্দির সম্পর্কে বলেছেন, বান্দা যখন বিপদে পড়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকলে পরে আমি আল্লাহ পাক তার সাহায্য করি। যে বান্দা